আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, ইলেকট্রিসিটি ক্রাইসিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবু বক্কর। আজকে একটি গুরুত্বপূর্ণ এবং চলমান টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার ভাড়া কী এবং এটি কেন নেওয়া হয়। এটি নিলে বা পল্লী বিদ্যুতের মিটার ভাড়া দিলে গ্রাহকের কি সুবিধা এবং কি অসুবিধা রয়েছে, এই সকল বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তার আগে বলি, আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি ভিজিট করে চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সে ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের উপকার হবে। আর বেশি কথা বাড়াবো না, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ওকে, পল্লী বিদ্যুতের মিটার ভাড়া জানতে হলে তাহলে আমাদেরকে প্রথমত জানতে হবে পল্লী বিদ্যুতের মিটার কিভাবে প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ পল্লী বিদ্যুৎ কী কী নিয়ম কানুন ফলো করে তাদের গ্রাহকদেরকে মিটার দেয়। আসলে পল্লী বিদ্যুৎ একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এর যত সকল নিয়ম কানুন রয়েছে সবই সরকার অনুমোদিত এবং এটি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সো পল্লী বিদ্যুতের কী নিয়ম কানুন রয়েছে মিটার দেওয়ার ক্ষেত্রে, এগুলো আসুন আমরা জেনে নিই। পল্লী বিদ্যুৎ প্রথমত মিটার দেওয়ার ক্ষেত্রে তারা তাদের গ্রাহকদের থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করে এবং এর সাথে তারা কিছু ডকুমেন্ট নেয়। নেওয়ার পরে এই আবেদনপত্র সংগ্রহ করার সময় তারা খুবই অল্প সংখ্যক, যেটা 130 থেকে 40 টাকার মধ্যে এরকম একটা টাকা তারা সংগ্রহ করে থাকে। এটা আবেদনপত্র বা আবেদন ফি বাবদ। এরপরে তারা আবেদন নেওয়ার পরে তারা সেই আবেদনটি যে স্পটে গিয়ে ইনভেস্টিগেশন করে। যদি কোনো আবাসিক মিটার হয় তাহলে তাদের ওয়ারিং দেখে এবং সেটা দেখার পরে তারা তাদের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা হোক চিঠির মাধ্যমে বা অনলাইনে তাদের গ্রাহকদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয় তাদের জামানত প্রদান করার জন্য। যে জামানতটাও খুবই অল্প টাকা। আবাসিকের ক্ষেত্রে সাধারণত বর্তমান নিয়ম অনুযায়ী 460 টাকা, যেটি জমা প্রদান করতে হয়। এবং এরপরে আরেকটি হচ্ছে, পল্লী বিদ্যুতের কোনো মিটার নিতে হলে পল্লী বিদ্যুতের গ্রাহক হতে হয় বা সদস্য হতে হয় এবং এই সদস্য হতে হলে পল্লী বিদ্যুৎকে 50 টাকা সদস্য ফি দিতে হয়। এই মোটামুটি এই 600 থেকে 700 টাকা এরকমই মূলত পল্লী বিদ্যুতের মিটার নিতে খরচ হয় বা অফিস পেয়ে থাকে। এখন আসুন, এর ভিতরে আমাদের যে মিটারটি দেয়, অর্থাৎ যেহেতু পল্লী বিদ্যুৎ আমাদের থেকে কোনো মিটারের বাবদ কোনো দাম নেয় না, কোনো সার্ভিস ড্রপ তারের বাবদে কোনো দাম নেয় না, এগুলো সম্পূর্ণ ফ্রি দেয়। ঠিক যেমনটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আপনি যদি কোনো ব্যবসা করেন এবং সেই ব্যবসা করার সময় যদি আপনি কোনো দোকান বা ঘর ভাড়া নেন, সেটি অবশ্যই আপনি তার দোকানের যে মালিক রয়েছে সেই মালিকের সাথে একটি ডিড ডকুমেন্ট করেন এবং সেখানে আপনার দোকানের কিছু সিকিউরিটি জমা দিতে হয়। আসলে আমরা বাংলাদেশের মানুষ সব সিকিউরিটি নামেই পরিচিত। এই সিকিউরিটি জমা দেওয়া, এই সিকিউরিটিরই বাংলা হচ্ছে জামানত এবং পল্লী বিদ্যুৎ তার মিটার গ্রাহককে দেওয়ার ক্ষেত্রে একটি জামানত নেয়, যেটি খুবই অল্প সংখ্যক এবং এই জামানতটি ফেরতযোগ্য। আপনি যদি কোনো দিন আপনার মিটারটি স্থায়ীভাবে রিমুভ করে দেন তাহলে পল্লী বিদ্যুৎ আপনার এই মিটারের যে জামানত রয়েছে সেটি ফেরত দেবে আপনার আবেদনের প্রেক্ষিতে। এখন আসুন, এই যে মিটারটি পল্লী বিদ্যুৎ ফ্রি দেয়, পল্লী বিদ্যুতের অন অ্যান এভারেজ সারা বাংলাদেশে প্রায় 3 কোটি গ্রাহক রয়েছে। দেখা গেল এই যে 3 কোটি গ্রাহক রয়েছে, এই 3 কোটি যে তার মানে মিটার রয়েছে, মিটারগুলো যদি ফ্রি দিতে যায় এই টাকাগুলো পল্লী বিদ্যুৎ কোথায় পায়? আসলে মূলত আমরা প্রথমেই বলেছি পল্লী বিদ্যুৎ একটি সেবামূলক এবং অলাভজনক প্রতিষ্ঠান এবং এটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। তাই এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারি কিছু অনুমোদিত নিয়মকানুন রয়েছে এবং বাংলাদেশ সংবিধানে এর একটি আইনও রয়েছে। সেই আইন মোতাবেক এটি পরিচালিত হয়। আর এই যে মিটারগুলো, এই মিটারের এক একটি মিটারের দাম রয়েছে। আমরা যদি সাধারণত আবাসিক বাড়ির জন্য যে সিঙ্গেল ফেজ মিটারটি ব্যবহার হয়, এই মিটারটির অন অ্যান এভারেজ এক একটা কোম্পানির এক এক রকম দাম। তারপরেও এক একটি সিঙ্গেল ফেজ ডিজিটাল মিটারের সর্বনিম্ন 1200 থেকে 1500 টাকা পর্যন্ত দাম হতে পারে। এবং এই যে দামটা আমরা ধরি বেঞ্চমার্ক 1200 টাকায় ধরুন আমরা 1200 টাকা কোনো মিটারের দাম যদি হয়, এখন পল্লী বিদ্যুৎ আমাদের যে বিদ্যুৎ বিল রয়েছে সেই বিদ্যুৎ বিলের সাথে প্রতি মাসে 10 টাকা করে মিটার ভাড়া নেয়। এখন আপনি একটু ক্যালকুলেশন করেন, একটু ক্যালকুলেটর নিয়ে বসেন, দেখেন এই যে 10 টাকা করে যদি আপনি মিটার ভাড়া দেন তাহলে আপনার এই 1200 টাকা মিটারের দাম সম্পূর্ণ হতে পল্লী বিদ্যুতের আপনার 10 বছর ব্যবহার করতে হবে মিটার। অর্থাৎ এই যে 10 টাকা করে যদি পল্লী বিদ্যুৎ আপনার মিটার ভাড়া 10 টাকা করে নেয়, তাহলে এই মিটারের দাম ওঠাতে পল্লী বিদ্যুৎকে আপনার কাছ থেকে 10 বছর ধরে মিটার ভাড়া নিতে হবে। এখন আসুন, আমরা মিটারের দাম 10 বছর দিলাম, কিন্তু আমরা অনেকেই বিদ্যুৎ ব্যবহার করি 30-40 বছর বা সারা জীবন ব্যবহার করতে হবে। তাহলে কি আমরা সারা জীবনই এই মিটার ভাড়া দিয়ে যাব? এটা অনেকেরই প্রশ্ন। হ্যাঁ, আপনাকে সারা জীবনই পল্লী বিদ্যুতের মিটার ভাড়া দিতে হবে। এটি পল্লী বিদ্যুতের নিয়ম অনুসারে রয়েছে। অবশ্য এটি দেওয়ার কারণে আমাদের বা
পল্লী বিদ্যুতের যত গ্রাহক রয়েছে তাদেরই সকল সুবিধা রয়েছে। এখানে পল্লী বিদ্যুতের কোনো সুযোগ সুবিধা নেই, সম্পূর্ণ গ্রাহকের কথা চিন্তা করেই এই নিয়মটি করা হয়েছে। চলুন আমরা এর বিস্তারিত জানি। সেটি হচ্ছে, ধরুন আপনার যে পল্লী বিদ্যুতের ইলেকট্রিক ডিজিটাল মিটার রয়েছে, এই ডিজিটাল মিটারের অন অ্যান এভারেজ ম্যাক্সিমাম মিটারের মেয়াদ থাকে 10 থেকে 15 বছর এর মধ্যে। তো এই যে 10 থেকে 15 বছর রয়েছে, তার মানে এই মিটারের যে মেয়াদ, এই মেয়াদকালের মধ্যে পল্লী বিদ্যুৎ আপনার থেকে তার মিটারের দামটি সংগ্রহ করে নিচ্ছে। এখন আমাদের তো সারা জীবনই পল্লী বিদ্যুতের নিয়ম অনুসারে মিটার ভাড়া দিতে হবে। কেন দিতে হবে? এর একটি কারণ হচ্ছে, ধরুন আপনি এই 10 বছরের মধ্যে আপনার এই মিটারটি যদি কখনো নষ্ট হয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগ বা মিটারের অভ্যন্তরীণ কারণে বা ইলেকট্রিক দুর্ঘটনার কারণে, যে কোনো দুর্ঘটনার কারণে যদি আপনার মিটারটি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পল্লী বিদ্যুৎ এই মিটারটি সম্পূর্ণ ফ্রিতে পরিবর্তন করে দেয়। অর্থাৎ আপনার পল্লী বিদ্যুতের যে মিটারটি রয়েছে, সেই মিটারটি যদি কোনোভাবে কোনো প্রাকৃতিক দুর্ঘটনার কারণে, ইলেকট্রিক ত্রুটির কারণে বা মিটারের অভ্যন্তরীণ কোনো ত্রুটির কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ওই মিটারটি পল্লী বিদ্যুৎ ফ্রি সরবরাহ করবে এবং ওই মিটারের কোনো দাম আপনার থেকে নেবে না। এখন যদি মিটারের দাম না নেয়, ধরুন আপনার মিটারটি 10 বছরের মধ্যে 5 বার 10 বার নষ্ট হয়ে গেছে, বা আপনি মনে করছেন আপনার মিটারের বিল বেশি আসছে, এ সময় আপনি অফিসে আবেদন করছেন, তখনও আপনি যে আবেদনটি করেন সেই আবেদনের প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ আপনাকে ফ্রি মিটার পরিবর্তন করে দেয়। এখন একটি ডিজিটাল মিটারের যে 10 বছর বা 15 বছর মেয়াদ থাকে, কারো মিটার লাগানোর 1-2 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, এক্ষেত্রে পল্লী বিদ্যুৎ যে মিটারগুলো সরবরাহ করে, সেই মিটারগুলোর বাবদ ইনস্ট্যান্ট কোনো দাম না নিলেও পল্লী বিদ্যুৎ এই মিটারের দামগুলো ভাড়া হিসাবে নেয়। এখন এটি দিয়ে আমাদের গ্রাহকদের কি লাভ? আমরা তো চাইলেই বাজার থেকে কিনে এই ধরনের মিটার পল্লী বিদ্যুৎকে দিলে তারা আমাদেরকে সংযোগ দিতে পারে। আসলে পল্লী বিদ্যুতের এই ধরনের কোনো নিয়ম নাই যে আপনি বাজার থেকে মিটার কিনে এনে তাদেরকে দিবেন, তারা আপনাকে সংযোগ দেবে। এ ধরনের কোনো নিয়ম পল্লী বিদ্যুতের নাই। তারপরেও যদি আপনি দেন, তাহলে আপনার এখানে লাভ কি বা আপনার ক্ষতি কি, এ বিষয়ে আমরা কিছু আলোচনা করব। সেটি হচ্ছে, ধরুন আপনি কোনো মিটার বাজার থেকে ক্রয় করে এনে দিবেন, সেটি অবশ্যই পল্লী বিদ্যুতের যে স্ট্যান্ডার্ড নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে না হলে পল্লী বিদ্যুৎ আপনাকে সংযোগ দেবে না, কারণ এটা একটি বিলিং ইস্যু রয়েছে। তো আপনি যে মিটারটি বাজার থেকে ক্রয় করে এনে দিলেন, সেটি অবশ্যই আপনার পল্লী বিদ্যুৎ থেকে টেস্ট করতে হবে, টেস্ট করে তারপরে আপনাকে দেবে। যদি আপনি দেন, আমি বলছি না যে এটা পল্লী বিদ্যুৎ করবে, যদি আপনি দেন। এখন ধরুন আপনি যে মিটারটি বাজার থেকে ক্রয় করে এনে দিলেন, সেই মিটারটি পরীক্ষা করার পরে সেটি পল্লী বিদ্যুতের স্ট্যান্ডার্ড হলো এবং তারা আপনাকে সংযোগ প্রদান করলো। এখন সংযোগ প্রদান করার পরে ধরুন আপনার মিটারটি 2 মাস 3 বছর বা 1 বছর 2 বছর পরে আপনার মিটারটি নষ্ট হয়ে গেল এবং পল্লী বিদ্যুৎ আপনার থেকে কোনো মিটার ভাড়া নেয় না। সেক্ষেত্রে নষ্ট হয়ে গেলে আপনি কি করবেন? তখন কিন্তু আপনি ঠিকই পল্লী বিদ্যুৎকে ফোন দিবেন যে ভাই, আমার মিটারে তো বিদ্যুৎ পাচ্ছে না, বা আমার মিটার নষ্ট হয়ে গেছে, বিল বেশি আসছে, এখন আমি কি করব? তখন আপনি কি করবেন? আপনি ভাবেন তো একবার। পল্লী বিদ্যুৎ তো আপনাকে আর মিটার দেবে না, কারণ ওই মিটার তো আপনি বাজার থেকে কিনে এনেছেন, ওই মিটারের সম্পূর্ণ মালিক আপনি। এখন আপনার কি হবে? এখন পল্লী বিদ্যুৎকে ধরুন আপনি ফোন দিলেন যে ভাই, আমার মিটারের সমস্যা, পুড়ে গেছে বা ভেঙে গেছে বা মিটারটি নষ্ট হয়ে গেছে, তখন পল্লী বিদ্যুতের লোক গিয়ে কি করবে? আপনার ওই মিটারের যে সংযোগটি রয়েছে সেটা পোল থেকে কেটে দিবে, কেটে দিয়ে তারা চলে আসবে। তখন কি হবে? আপনার বাড়িতে বিদ্যুৎ থাকবে না, আপনি বিদ্যুৎবিহীন হয়ে পড়বেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আবার নতুন একটা মিটার বাজার থেকে কিনে এনে পল্লী বিদ্যুৎকে দিবেন। তারা তাদের টেস্ট হবে, টেস্ট হওয়ার পরে তারা আপনাকে সংযোগ দিবে। এই যে পুরো প্রক্রিয়া, এটা হতে দেখা গেল আপনার 5 দিন 7 দিন বা 10 দিনের সময় লেগে যেতে পারে। একটি তথ্য আপনাদের দেই, কারণ পল্লী বিদ্যুৎ বাংলাদেশের সারা বাংলাদেশের যত গ্রাম পর্যায় রয়েছে, গ্রাম পর্যায়ে পল্লী বিদ্যুৎ সরবরাহ করে। পল্লী বিদ্যুতের প্রায় 90% বিদ্যুৎ গ্রাম এলাকায়, এবং এই গ্রামের প্রায় 30 থেকে 40% লোক দরিদ্র সীমার মধ্যে রয়েছে, যাদের কাছে ইনস্ট্যান্ট এই মিটার যে ক্রয় করার, এই ধরনের পল্লী বিদ্যুতের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে এগুলো ক্রয় করার টাকা ইনস্ট্যান্ট থাকে না। হয়তো তাদেরকে আপনার এই মিটারের টাকা সংগ্রহ করতে 2 দিন 4 দিন বা 5 দিন সময় লাগবে, এবং তারা বাজারে যেতে হবে। এবং এটা আছে, অনেক অসহায় লোক আছে বা অনেক কম শিক্ষিত লোক আছে যারা এগুলো বাজারে গিয়ে কোন মিটারটা ভালো হবে তারা এগুলো বুঝবে না, যার কারণে তারা বিভিন্নভাবে দোকান থেকেও প্রতারিত হবে এবং অফিসে এসে এটা টেস্ট করতে বিভিন্ন ধরনের হয়রানি হবে। এই সকল চিন্তা করে পল্লী বিদ্যুৎ গ্রাহকের হয়রানি কমানোর জন্য তারা এই মিটার ভাড়ার নিয়মটি করেছে, সিস্টেমটি করেছে, এবং তারা পল্লী বিদ্যুৎ কর্তৃক বা গ্রাহককে ফ্রি মিটার দিচ্ছে,
যেন গ্রাহক নিরবিচ্ছিন্নভাবে নির্বিঘ্নে কোনো হয়রানি ছাড়া বিদ্যুৎ ব্যবহার করতে পারে। আশা করি পুরো কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আপনি যদি পল্লী বিদ্যুৎকে মিটার ভাড়া দেন, এতে পল্লী বিদ্যুতের কোনো লাভ না হলেও গ্রাহকের বা আপনার অসংখ্য লাভ রয়েছে, অসংখ্য সুবিধা রয়েছে। বুঝতে পেরেছেন? আশা করি ভিডিওটিতে আপনার কাজে লাগবে। অনেক কথাই আমি বলেছি। যদি আপনার কোনো কথা বলতে ইচ্ছা করে, যদি কোনো অসঙ্গতি আপনার মনে হয়, যদি আপনার কোনো কথা ভালো না লাগে, আপনার যদি কোনো মন্তব্য মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি।